আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলছি সুন্নাহর আলোকে মুমিন জীবন। আজকের এই পর্যায়ে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে। আমাদেরকে একটি বিষয় শুরুতেই আমাদের মনে রাখতে হবে, সুন্নাহকে আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের দুটি দিক রয়েছে, একটি হলো ইবাদাত, একটি মুআমালাত। তো ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত রয়েছে সেটি হলো সালাহ। তো সালাতের বিভিন্ন মাসালা রয়েছে, যে মাসালাগুলোতে ইমামদের মাঝে মতানৈক্য রয়েছে। যেমন আমরা যে উদাহরণস্বরূপ বলতে পারি, সালাতে আমরা হাত কোথায় বাঁধবো, বুকের উপর, বুকের নিচে, নাভির নিচে ইত্যাদি বিষয়, হাত কোন পর্যন্ত উঠাবো, এগুলো নিয়ে মতানৈক্য রয়েছে। এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু ইমামদের মত এখানে ভিন্ন ভিন্ন রয়েছে। তো আমরা আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেখানে কোনো মতানৈক্য নেই, কিন্তু এখানে অত্যন্ত বেশি উদাসীনতা রয়েছে, সেটা ইমামদের মাঝেও, মুক্তাদি যারা রয়েছে সকলের মাঝে। সেটি হলো কাতার সোজা করা, নামাজের কাতার। আমরা এটাকে কিছুই মনে করি না, অথচ এটা কি এত গুরুত্ব দেওয়া হয়েছে কল্পনা করতে পারবেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতা সুফুফ মিন ইকামাতিস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন মিন তামামিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াচ্ছেন, তিনি সাহাবাদেরকে বলছেন, মুক্তাদিরকে বলছেন, তোমরা কাতারকে সোজা করো, তোমরা কাতারকে সোজা করো, কারণ এই কাতার সোজা করাটাই নামাজের পরিপূর্ণতার একটি অংশ। অর্থাৎ আপনার কাতার যদি সোজা না হয়, নামাজ পরিপূর্ণ হবে না। এটা রাসূলের এটা বক্তব্য বোঝা যাচ্ছে। ফাইন্না তাসবিয়াতা সুফুফ মিন ইকামাতিস সালাহ, এই সালাত কাতার সোজা করাটা নামাজকে বাস্তবায়নের একটা অংশ। তার মানে বোঝা যাচ্ছে রাসূল হাদিস থেকে, আপনার কাতার যদি সোজা না হয়, সালাতটাই পরিপূর্ণ হবে না। আপনার সালাতটা হবে না, সালাত বাতিল হয়ে যাবে সেটা বলছি না, কিন্তু আপনার সালাত পরিপূর্ণ হচ্ছে না, রাসূলের আদর্শ অনুযায়ী আপনার সালাত হচ্ছে না। আমরা যদি কাতারকে সোজা করি তাহলে লাভটা কি হবে, আর কাতারকে যদি সোজা না করি, খেয়াল খুশি মতো দাঁড়াই, তাহলে কি হবে একটু জেনে নিয়ে আসুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো, ওয়াসুদ্দুল খালালা, তোমরা কাতারের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো তোমরা বন্ধ করো, ওয়ালিনু আইদিকুম লি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের জন্য তোমাদের বাহুকে নরম করে দাও, অর্থাৎ তোমরা সুন্দরভাবে পরস্পর মিলেমিশে দাঁড়াও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন সেটি হলো যে, ওয়ালা তাযারু ফুরুজাতিন লিশাইতান, তোমরা শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখে দিও না। তার মানে বোঝা যাচ্ছে, আমার আপনার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকছে দুজনের মাঝখানে, সেখানে শয়তান এসে এখানে দাঁড়াচ্ছে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাদ্দা ফুরজাতান, যেই ব্যক্তি উভয়ের মাঝের এই ফাঁকা জায়গাটা বন্ধ করবে, রাফা আল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন, তার সম্মান বাড়িয়ে দিবেন। এরপরে আরো কি হবে, অবুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতি, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, কল্পনা করছেন আপনি, এই কাতারটার সাথে আপনার জান্নাতের সম্পর্ক, এই কাতারটার সাথে আপনার মর্যাদার সম্পর্ক। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসালাহা, যে ব্যক্তি এই কাতারের মাঝখানে জায়গাটাকে মিলাবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। ওমান কাতাআহা, যে কাতারকে বিচ্ছিন্ন করবে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কল্পনা করছেন, আপনার কাতারের সম্পর্কটা জান্নাতের সাথে সম্পর্ক, আপনার কাতারের সম্পর্কটা আল্লাহর সাথে সম্পর্ক। কাতার বিচ্ছিন্ন মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন, কাতার বিচ্ছিন্ন মানে আপনি জান্নাত থেকে দূরে। কল্পনা করবেন। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়, যে আমাদের শতকরা 99.99 জন ইমাম তারা জানেই না যে কিভাবে কাতার দাঁড়াতে হয়। তারা কোনোদিন মুসল্লিদেরকে বলেনি না যে আপনারা কাতার সোজা করুন। তারা আসেন, দাঁড়িয়ে যান, আর মুয়াজ্জিন সাহেব একটু ঘোষণা দেন, দাঁড়িয়ে কাতার সোজা করুন। অসম্ভব, এটা রাসূলের সুন্নাহ নয়, রাসূলের আদর্শ নয়। আরেকটি হাদিস না বললেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওয়ু সুফুফাকুম সালাসান, তিনবার তিনি বললেন তোমাদের কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। এরপর তিনি বলছেন, আল্লাহি
আল্লাহর কসম, লা তুকিমান্না সুফুফাকুম, অবশ্যই অবশ্যই তোমরা কাতারকে সোজা করবে। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, তোমাদের পরস্পরের মাঝে মতানৈক্য ভেদাভেদ আল্লাহ সৃষ্টি করে দিবেন। সময় তো বুঝছি, কথাটা একটু খেয়াল করুন। কাতার সোজা না হলে, কাতার বিপরীত হলে আল্লাহ তাআলা আমাদের মাঝে মতানৈক্য সৃষ্টি করে দিবেন। আজকে দেখুন, আমার মনে হয় এই হাদিসটির বাস্তব প্রমাণ আজকে সারা বিশ্বময় আজকে মুসলিমদের দলাদলি, বিশেষ করে আলেমদের মাঝে যে মতানৈক্য, যে বিচ্ছিন্নতা, পরস্পরের দলাদলি রেশারেশি, এর বিচ্ছিন্নতা এসেছে নামাজের কাতার থেকে। কারণ আজকে শতকরা 99% মসজিদে আজকে নামাজের কাতার ঠিক নাই। সে কে কোথায় দাঁড়াচ্ছে, কে কোথায় পিছনে, কে কোথায় সামনে, কত ফাঁকা। আজকে নামাজের কাতার বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে মুসলিমদের মাঝেও মতানৈক্য, আজকে ঝগড়া বিবাদ তৈরি হয়ে গেছে। আসুন, আমরা যখন মসজিদে সেই নামাজের কাতার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ রসুলের এই হাদিস প্রমাণ করে মুসলিমদের মাঝেও মতানৈক্য দূর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। নামাজের কাতার ঠিক না করে মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার এই স্বপ্ন দেখাটা ভুল। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার, বিশেষ করে সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের কাতারকে আমরা সোজা করি, কাতারকে মিলিয়ে দাঁড়াই, কাতারকে সোজা করি। আমরা জান্নাতে আমাদের ঘর তৈরি করে নেই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করে নেই, পরস্পর একক হয়ে চলি, ঐক্যবদ্ধ হয়ে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।